নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। বছর শেষ হয়ে গেল। এই যে 1431 বঙ্গাব্দ, শরণাগতর একেবারে শুরুতেই তো আমরা বলি বাংলা তারিখটা বলি, বঙ্গাব্দটা বলি। যেমন আজকেও বলবো যে আজ 31শে চৈত্র। আজকেই আমাদের এই 1431 বঙ্গাব্দের শেষ দিন। আমরা সাধারণত ইংরেজি সাল ধরেই আমাদের যে ভাবনা চিন্তা এটা করি, কিন্তু সেটা শহুরে মানুষদের জন্য। গ্রামের দিকে অনেকটাই হয়তো বঙ্গাব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং একটু যদি ফিরে ভাববার চেষ্টা করি যে এই বাংলা বছরে আমরা কি করলাম না করলাম, কি হলো না হলো, ওই ভালোয় মন্দয় মেশানো, আনন্দ পেয়েছি, সুখ পেয়েছি, আবার কষ্টও পেয়েছি, আবার কদর্যতাও দেখেছি, কলুষও দেখেছি, এই সবটা নিয়ে। তো আজকের এই দিনটা নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটা তো হচ্ছে বর্ষ শেষ, আজ চড়ক পুজো, এবং তার বাইরে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে। যেমন সংবিধানের যিনি মুখ্য প্রণেতা, অনেকে মিলে তৈরি করা হয়, কিন্তু যিনি মুখ্য প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর, তার জন্মদিন আজকে 14ই এপ্রিল 1891 খ্রিস্টাব্দ। তার বাইরে বহাগ বিহু এবং রঙ্গালী বিহু, আসামের এই দুটো খুব বড় উৎসব। পাঞ্জাব এবং দিল্লিতে বৈশাখী উৎসব, এগুলো খুব বড় উৎসব ওখানকার। আর আমাদের এখানকার খুব বড় উৎসব হচ্ছে চড়ক। আজকে চড়ক। তো বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 31শে চৈত্র 1431, ইংরেজি 14ই এপ্রিল 2025 সোমবার, প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:22, সূর্যাস্তের সময় বিকেল 5:54। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি 10:36 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, আপনারা সকলে জানেন। পুরাণ চিরন্তন আমরা তক্ষককে নিয়ে কথা বলছিলাম। তক্ষক নাগেদের রাজা, সেই নাগ সাপ হতে পারে, কোনো জনজাতি হতে পারে, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের। কিন্তু আজকের মতো সেই কথা স্থগিত রাখবো। আজকে তো চড়ক, এই চড়ক নিয়ে দুটো চারটে কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, অপরোক্ষানুভূতি। এই যে স্বামীজির রচনা, সেই রচনার খানিকটা অংশ শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে লেখা, সেই লেখা খুব জরুরি লেখা বলে আমার নিজের মনে হয়। সেই লেখা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। আর শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর চড়ক নিয়ে দুটি কথা বলবার জন্যে। চড়ক নিয়ে কথা বলতে বসেছি, কিন্তু মনের মধ্যে একটা সংকোচ তৈরি হয়ে গেছে। সংকোচটা হচ্ছে চড়ক নিয়ে কি কথা বলবো। চড়ক তো আমরা সকলে জানি। চড়কের মেলা, সেই মেলায় কি কি হয় না হয় ইত্যাদি ইত্যাদি, সে আমরা অনেকেই জানি। এখন শহরের লোকজনেরা অত বেশি জানে না। আমি চিরকাল শহরে মানুষ, কিন্তু গ্রামে চড়কের মেলা দেখেছি। এবং তার বাইরে ধরুন চড়কের আমাদের পাড়ার কাছাকাছি একটা জায়গায়, সেখানেও চড়কের সময় মেলা হতো। সেখান থেকে এটা ওটা কিনতাম,
জিলিপি খেতাম, খুব কড়া কড়া মিষ্টির জিলিপি খেতাম, এই সমস্ত ছোটবেলার কথাগুলো একটু মনে টনে আছে। আসলে চড়কটা হচ্ছে মুখ্যত, আমি বলছি যে মুখ্যত যারা দরিদ্র মানুষ, যারা তথাকথিত অন্তজ মানুষ, যাদের এই উচ্চবর্ণের, আবার বলছি তথাকথিত উচ্চবর্ণের মানুষেরা খানিকটা একপেশে করে রেখে দিয়েছিল, তাদের উৎসব। মানে বাংলার পাল পর্বণের মধ্যে এইটা একটা বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছে। মানে ধরুন দুর্গাপুজো, দুর্গাপুজো যেমন মধ্যবিত্ত গৃহস্থ মানুষের পুজো, সকলেই তাতে যোগ দেন নিশ্চয়ই, কিন্তু মুখ্যত চড়ক বা গাজন হচ্ছে সেই রকম বাংলার খুব গরিব, যাদের কথা কেউ জানে না, যাদের কথা কেউ বলে না, এই রকম যে সাবলটার্ন যাকে ইংরেজিতে বলে, তাদের উৎসব। মানে সমস্ত বছর ধরে এই উৎসবের অপেক্ষায় তারা উদ্গ্রীব হয়ে থাকেন। এই গাজন সন্ন্যাস গ্রহণ করবার জন্যে, নিজের দেহ বান বঁড়শি দিয়ে বিদ্ধ করবার, চড়কে ঘোরবার জন্য মানত করা, এই 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 সমস্ত করবার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। কেন করে এইসব? এই যে নিজেকে কষ্ট দেওয়া। আপনারা খেয়াল করে দেখবেন যে পুজোর মধ্যে, দেবতার আরাধনার মধ্যে, সে আপনারা যদি পার্বতীর শিবের জন্য আরাধনার কথা ভাবেন বা যে কোনো তপস্যার কথাই ভাবেন, নিজেকে কষ্ট দেওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজেকে কষ্ট দিয়ে আমি তাকে পেতে চাই, আমি তোমাকে এমনি এমনি পেতে চাই না, আমি নিজেকে কষ্ট দিয়ে তোমাকে পেতে চাই। তো এরাও শারীরিক কষ্টকে স্বীকার করে নেয় এবং এইটা করে তারা নিজেদের ভেতরে ভেতরে অন্য রকমের একটা শক্তি, একটা পূর্ণ শক্তি, পূর্ণ শান্তি লাভ করতে পারবে। সাংসারিক দুঃখ দৈন্য কিছুদিনের জন্য আর তাদের কোনোভাবে পেড়ে ফেলতে পারবে না, এই রকম একটা মনোভাব তাদের ভেতর থাকে। শুনছেন চড়কের কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তন এই পর্বে। বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে কেশববাবু যদি আগেই ঠাকুরের কাছে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে এত মাথা ঘামাতেন না। সমাজ সংস্কার নিয়ে ঠাকুরের কথাটা কি? তুমি কে? তুমি কে? তুমি শুধু তার ধ্যান করো। তুমি ডাক্তারখানা তৈরি করে দিলে, তুমি অমুক তৈরি করে দিলে, তুমি অনাথ আশ্রম তৈরি করে দিলে। আমরা অনেকে মনে করি যে হ্যাঁ, যে মানুষ বেঁচে আছে সেই মানুষের জন্য কাজ করাটা উচিত, কিন্তু ঠাকুর বলছেন যে না 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 না, তুমি ভগবানকে ডাকো। যদিও তার নামে যে মিশন, রামকৃষ্ণ মিশন, তারা প্রভূত পরিমাণে সেবা কর্ম করে থাকেন, কিন্তু সেই সেবা কর্মটা করেন কিভাবে? শিবজ্ঞানে জীবসেবা, সেইভাবে তারা করে থাকেন। যাই হোক, সে কথার মধ্যে যাচ্ছি না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী, আদ্যাশক্তি, আর মা মা বলে তার নাম ও গুণ কীর্তন করেন। যারা ব্রাহ্মধর্মে বিশ্বাস করেন তারা তো ওই রকম কোনো মৃন্ময়ী রূপ, ওরকম কোনো মূর্তি তাতে বিশ্বাস করেন না। কিন্তু কেশবচন্দ্র সেনের মধ্যে এই দুটো ব্যাপারের একটা মিশ্রণ ঘটেছিল। অর্থাৎ ব্রাহ্ম সমাজের যে আদর্শ, সেই আদর্শটা ছিল, তার পাশাপাশি আবার তিনি খানিকটা হয়তো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাবেই খানিকটা তিনি এই যে যাকে বলে সাকার উপাসনা পদ্ধতি, সেই সাকার উপাসনা পদ্ধতিরও বেশ খানিকটা প্রভাব, অনুচিন্তন যাকে বলে, সেইটা তার ভেতরে 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 কোথাও ঢুকে গিয়েছিল। তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঠাকুর করছেন, আচ্ছা ব্রাহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মানে ব্রাহ্ম সমাজ কি দাঁড়াবে শেষ পর্যন্ত? এটা ঠাকুরের মত, নিরাকার সাধনা, এটা কি দাঁড়াবে? তো মনি বলছেন যে এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। ঠাকুর বলছেন হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে। তাই ব্রাহ্ম সমাজে ওই রকম সম্প্রদায় একটু একটু থাকবে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে যাচ্ছে। তো বিকেলবেলা কলকাতা থেকে কয়েকজন ভক্ত এসেছেন, তারা ঠাকুরকে অনেক গান শোনালেন। তার মধ্যে একটি গান আছে,
মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ভুলিয়ে রেখেছো, আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদবো তখন তুমি আমাদের কাছে নিশ্চয় দৌড়ে আসবে। তো শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন যে তারা কেবল লাল চুষির গান গাইলে? তো মণি বলছে হ্যাঁ, আপনি কেশব সেনকেই লাল চুষির কথা বলেছিলেন। ঠাকুর বলছেন হ্যাঁ, আর চিদাকাশের কথা আরো অনেক সব হতো, আর আনন্দ হতো, গান হতো, নৃত্য হতো। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর মানসিক চাপ থেকে মুক্তির উপায় স্বামী গোকুলানন্দের রচনায় ফিরে আসছি। স্বামী বিবেকানন্দের রচনা, তার খানিকটা অংশ পড়ে শোনাব। দর্শনশাস্ত্রের মতে নিরপেক্ষ অপরিণামী আনন্দ বলিয়া কিছু আছে, অতএব আমরা সাধারণত যে ঐহিক সুখভোগ করিয়া থাকি তাহার সঙ্গে এ সুখের কোনো সম্বন্ধ নাই। আবার বেদান্তই প্রমাণ করে যে এই জগতে যাহা কিছু আনন্দকর আছে তাহা সেই প্রকৃত আনন্দের অংশ মাত্র, কারণ বাস্তবিক সেই ব্রহ্মানন্দেরই অস্তিত্ব আছে। আমরা প্রতি মুহূর্তেই সেই ব্রহ্মানন্দ ভোগ করিতেছি, কিন্তু উহাকে ব্রহ্মানন্দ বলিয়া জানি না। যেখানেই দেখিবে কোনরূপ আনন্দ, এমনকি চোরের চৌর্য কার্যে যে আনন্দ, তাহাও বাস্তবিক সেই পূর্ণানন্দ, কেবল উহা কতকগুলি বাহ্য বস্তুর সংস্পর্শে মলিন হইয়াছে। কিন্তু সেই আনন্দ উপলব্ধি করিতে হইলে প্রথমে আমাদিগকে সমুদয় ঐহিক সুখভোগ ত্যাগ করিতে হইবে। উহা ত্যাগ করিলেই প্রকৃত আনন্দ লাভ হইবে। প্রথমে অজ্ঞান এবং যাহা কিছু মিথ্যা তাহা ত্যাগ করিতে হইবে, তবেই সত্যের প্রকাশ হইবে। যখন আমরা সত্যকে দৃঢ়ভাবে ধরিতে পারিব, তখন প্রথমে আমরা যাহা কিছু ত্যাগ করিয়াছিলাম তাহাই আর এক রূপ ধারণ করিবে, নূতন আকারে প্রতিভাত হইবে। তখন সবই, সমগ্র ব্রহ্মাণ্ডই ব্রহ্মময় হইয়া যাইবে। তখন সবই উন্নত ভাব ধারণ করিবে। তখন আমরা সকল পদার্থকে নূতন আলোকে বুঝিব। কিন্তু প্রথমে আমাদিগকে সেসব ত্যাগ করিতেই হইবে। পরে সত্যের অন্তত এক বিন্দু আভাস পাইলে আবার সেগুলি গ্রহণ করিব, কিন্তু অন্য রূপে, ব্রহ্মাকারে পরিণত রূপে। অতএব আমাদিগকে ছোটখাটো সুখ দুঃখ সব ত্যাগ করিতে হইবে। এগুলি একই অনুভূতির বিভিন্ন মাত্রা। বেদ সকল যাহাকে ঘোষণা করেন, সকল প্রকার তপস্যা যাহাকে পাবার জন্য অনুষ্ঠিত হয়, যাহাকে লাভ করিবার জন্য লোকে ব্রহ্মচর্যের অনুষ্ঠান করে, আমি সংক্ষেপে তাহার সম্বন্ধে তোমাকে বলিব, তিনি বেদে এই ওঁকারের অতিশয় মহিমা ও পবিত্রতা ঘোষিত হইয়াছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর কথামৃত। কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃতে একটা গল্প বলছিলাম আপনাদের, ঠাকুর বলেছেন সেই গল্পটাই বলছি। সেই গল্পটা খুব অদ্ভুত, খুব অদ্ভুত গল্প। সেই গল্পটার সূত্র ধরে কিছু কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু সময় ছিল না, তার ফলে ওখানেই শেষ করতে হলো। তো সেই গল্পটা হচ্ছে যে রূপ গোস্বামী মীরাবাইকে দর্শন করতে চাননি। তার কারণ, তার মনে হয়েছিল যে মীরাবাই তো স্ত্রীলোক, আমি স্ত্রীমুখ দর্শন করব না, স্ত্রীলোককে দর্শন করব না। তো রূপ গোস্বামী, মীরাবাই দেখা করতে চেয়েছেন, রূপ গোস্বামী বলেছেন যে না, আমি তো দর্শন করতে পারি না, আমি পুরুষ হয়ে দর্শন করতে পারি না। তখন মীরাবাই বললেন যে তুমি পুরুষ নাকি? আরে শ্রীকৃষ্ণই তো একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? অর্থাৎ নারী যেমন করে, সতী নারী যেমন করে, প্রেমিকা যেমন করে, রাধা যেমন করে তার প্রেমিকের সেবা করেন, তার প্রেমিকের সঙ্গে সংলগ্ন হন, তেমনি করে আমি সাধন করতে পারি। এটা একটা ধরন। বালকের মতন করে যেমন আমি সাধন করতে পারি, তেমনি আমি প্রেমিকার মতন করে সাধন করতে পারি।
সেইভাবে দেখতে পারি, এবং সেখানে আমাকে মনে মনে নিজেকে নারী হয়ে উঠতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু তাই হয়ে উঠতেন। এরকমটা তো হয়েছে, আপনারা সে গল্প জানেন যে ঠাকুর নারী সেজে ওই দুর্গা পুজোয় এসেছেন। তো মথুরবাবু কাকালে জিজ্ঞেস করছেন, ওই এই মহিলাটিকে, একে তো কখনো দেখিনি, বাইরে থেকে এসেছে, চামর দোলাচ্ছে। ও ঠাকুর, মেয়ে সেজেছেন কিন্তু সেইটা সাজা হয়ে থাকেনি, সেইটা একেবারে নারী হয়ে গেছেন তিনি। তো এইরকম করে সাধন, ঠাকুর তো সব রকম সাধনের পথেই গেছেন, চেখে দেখেছেন যাকে বলে, সবটাই অনুভব করতে চেয়েছেন। তো যাই হোক, এই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল। সন্ধ্যের পর মণি শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে বসে আছেন। কেশব সেনের অসুখটা বেড়েছে, তাই নিয়ে কথাবার্তা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন ব্রাহ্ম সমাজকে নিয়ে যে, হ্যাঁ গো, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি বলে উপাসনা। ধ্যান আমরা যাকে বলি তাকে ওরা বলে উপাসনা। কেশব আগে খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় তার আগে দেবেন্দ্র ঠাকুর ওখানে ছিলেন। এগুলো তো ব্রাহ্ম সমাজের ইতিহাসের কথা। দেবেন্দ্রনাথ তৈরি করলেন, তারপর কেশবচন্দ্র সেন তিনি খানিকটা খ্রিস্টীয় মত ওর মধ্যে নিয়ে এলেন। এই ইতিহাস তো আমরা খানিকটা জানি। তো মণি বলছেন যে কেশববাবু প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ উঠোনো, বিধবা বিবাহ, অন্য জাতি বিবাহ, স্ত্রী শিক্ষা, এই সমস্ত সামাজিক কর্ম নিয়ে অত ব্যস্ত হতেন না। মানে সমাজ সংস্কারের যে কাজটা, তার সঙ্গে ধর্ম সাধনার যে কাজ, এই দুটোর মধ্যে কোনো একটা তফাৎ আছে, কোনো একটা প্রভেদ আছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। একটু গান শুনে নি। তাই চড়কের সময়ে কিছু মানুষ সন্ন্যাসী হয়ে যায়। যারা সন্ন্যাস নিয়ে এই চড়কের কাজটা করে তাদের বালা বলে, সাঙ্গ বলে, সাঁই বলা হয়। মানে কে কিভাবে পুজো করছে সেই অনুযায়ী নানান নাম হয়। তো ষটবার্ধক্ষ, ধর্মাধিকারী, বালা, রায়বালা, প্রথম বালা, ধুলিসা ভট, ডাবর স্বামী, নীলপাত্র, ভান্ডারী, জলসা ভট, দ্বারপাল, ক্ষীরপাত্র, এইরকম নানান ধরনের কাজ আছে আর কি। সেই কাজগুলো কে করবে সেই অনুযায়ী তাদের শ্রেণী বিভাজনটা হয়। মানে এই নামগুলো থেকে বুঝতে পারা যায় যে তারা কে কি কাজ করে না করে। তাই নিয়ে বই আছে কিন্তু। যেমন ধরুন জলসা ভটের কাজ হচ্ছে জল নিয়ে আসতে হবে এবং পুজোর যে জায়গাটা সেইটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। মানে চড়ক উপলক্ষে যে শিবাবলী বলে তান্ত্রিক একটা অনুষ্ঠান হয়, সেটা করে বালারা। কোনো ব্রাহ্মণ পুরোহিত সেখানে ঢুকবে না। বালারাই মন্ত্র বলবে, বালারাই ছাগ বলি দেবে, বালারাই খিচুড়ি ভোগ দেবে। যেটা মনে হয় মুখ্যত এই পুজো ওই যাকে বলে যে অন্তজ শ্রেণী, তথাকথিত সেই অন্তজ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং তখন এই পুজোর বেশিরভাগটাই বালাদের করতে হতো। তারাই ছিলেন এর পুরোহিত। আস্তে 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 যেরকম হয় সমাজের উঁচু তলার পুজো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, আবার নিচের তলার পুজো আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে, এইরকম করে একটা মেশামেশি হতে থাকে। তো এই প্রণাম করা, দেবতা প্রণাম করা এই অনুষ্ঠানের আর একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। বিশেষ বিশেষ ফল আর ফুল হাতে নিয়ে একজন বালা নানান রকম বাজনাবাদ্যি হয়, নানান রকমের মুদ্রা দেখানো হয়, মানে নানান সমস্ত হাতের মুদ্রা, শরীরের মুদ্রা করা হয়। নির্দিষ্ট সংখ্যক প্রণাম করতে হয়। ফলে প্রণাম করার যে অনুষ্ঠানটা সেইটা খুব আলাদা রকম করে একটা আকর্ষণীয় ব্যাপার হয়ে ওঠে। এটা আসলে শৈব উৎসব, শিবের আরাধনা, সেটাই হলো এই পুজোর প্রধান উদ্দেশ্য। তবে শিবের যে রূপের পুজো এখানে হয় এবং সেই সঙ্গে সঙ্গে অন্য যে সমস্ত দেবতার পুজো করা হয়,
সেগুলো ঠিক আমাদের যে প্রথাগত শিব তার মতন কিন্তু নয়। অনেক অনেক দেবতার কথা বলা হয়, সেই সমস্ত দেবতার নাম আমরা জানি না। যেমন কালার্ক রুদ্র, নীল চণ্ডিকা, নীল পরমেশ্বরী, এইরকম সব অর্ধকায় ভীষণ আকৃতি অশ্বারূঢ় নীলবর্ণ নীল নামে এক দেবতার পুজো হয়। চড়ক সম্পর্কে আরো অনেক কথা বলবার আছে, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। কাজে আজকের মতো শেষ করি চড়কের প্রসঙ্গ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ দূর করার উপায়। ঘুম ভালো হয়নি, প্রচন্ড কাজের চাপ, তার ফলে স্বাভাবিক যে ক্লান্তি তাকে ছাপিয়ে ওঠে মানসিক চাপ, সমস্ত কাজকে একঘেয়ে মনে হয়, বিরক্তিকর মনে হয়। এইরকম একটা অবস্থার কথা স্বামী গোকুলানন্দ বলছিলেন। তারপর ফলে এদের সারাদিনের কাজকর্ম চলে এলোমেলো, অগোছালো ভাবে। চূড়ান্ত চাপের কবলে পড়ে সঠিক মেজাজে কাজ করার ক্ষমতা তাদের আর থাকে না। কাজকর্মকে মনে হয় যেন গাধার বোঝা, আর তাই দিন যাপনের গ্লানি এদের কুরে কুরে খায়। এই জীবন যন্ত্রণার অনিবার্য ফল স্ফীতকায় মানসিক চাপ। এই হতভাগ্য ভুক্তভোগীরা হয়ে ওঠেন বড্ড বেশি অনুভূতি প্রবণ। সামান্যতম হঠাৎ ওঠা শব্দেও এরা বিরক্ত হন। বলতে পারেন টেলিফোনের হঠাৎ ঝংকারে, দরজার ক্যাঁচকোঁচ আওয়াজে, কিংবা রাস্তার কোনো কুকুরের হঠাৎ ঘেউ ঘেউ চিৎকারেও যেন এদের পিত্তি জ্বলে যায়। যে কোনো পরিস্থিতিতেই এদের প্রতিক্রিয়া নিশ্চিতভাবেই অনেক বেশি। এই তীব্র মানসিক চাপকে জয় করতে প্রথম বোঝা দরকার এই চাপের স্বরূপটি কি, এবং তারপর জানা দরকার মনুষ্য মনের গতিবিধি, কাজকর্ম সম্বন্ধে। মানসিক চাপকে উপশম করতে হলে সর্বাগ্রে প্রয়োজন একে পুঙ্খানুপুঙ্খভাবে জানা। একটু বুঝিয়ে বলি। ধরুন এক ভদ্রলোক দিল্লিতে কর্মরত, সুখে শান্তিতে পরিবার নিয়ে তার বাস। হঠাৎ তার বদলির আদেশ এলো ওপরওয়ালার কাছ থেকে, যেতে হবে বম্বে কিংবা অন্য কোনো শহরে। মাথায় তো ভদ্রলোকের আকাশ ভেঙে পড়ল। দিল্লিতে তার পাকাপাকি ঘর গৃহস্থালী, এদিকে নতুন জায়গাতেও তাকে নতুন বন্দোবস্ত করতে হবে। কিন্তু উপায় কি, যেতেই হবে। সমস্যা কি কম? দুশ্চিন্তা, নতুন জায়গাতেই বা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করবেন কি করে? সর্বত্র বহু চেষ্টা করেও ছেলে মেয়েদের ভালো স্কুলে ভর্তি করা কিছুতেই সম্ভব হচ্ছে না। ভদ্রলোক সরকারি চাকরিও করেন না, ফলে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়েও তার ছেলে মেয়েদের এই সময় ভর্তি করবে না। ব্যাস, মানসিক চাপে জেরবার ভদ্রলোক। ধরুন মাসখানেক তিনি বম্বেতে থাকলেন। এই মাসখানেক তীব্র মানসিক চাপ তার নিত্য সঙ্গী। ফল যা হবার তাই, ভদ্রলোক শিকার হলেন চূড়ান্ত অসুস্থতার। এরপর আসে এক ভদ্রমহিলার কথায়। স্বামীর কাছে যার দাবি দেওয়ার অন্ত নেই। মহিলার ধারণা তার স্বামীটি নিতান্ত অপদার্থ। এদের বাড়ি আমি একবার গিয়েছিলাম। ভদ্রলোক বাপ মায়ের একমাত্র সন্তান, অত্যন্ত মেধাবী ছাত্র। তার স্ত্রী আমাকে বললেন, মহারাজ, আমি একেবারে সুখী নই। আমার স্বামী ইংল্যান্ডে ছিলেন, তার অনেক বন্ধু বান্ধবও ছিল সেখানে, তারা সবাই চূড়ান্ত রকম প্রতিষ্ঠিত। কিন্তু দেখুন, আমার স্বামী কিছুই করতে পারেননি। একটা গাড়ি কি একটা ভালো বাড়ি পর্যন্ত আমাদের নেই। বুঝতেই পারছেন, স্বামীর বিরুদ্ধে মহিলার এন্তার অভিযোগ। ঠিক করলাম মহিলাকে সাহায্য করব। আমি তাদের আশ্রমে আসতে বললাম। ভদ্রলোক বহুবার এলেও ভদ্রমহিলা কিন্তু দু একবারের বেশি আশ্রমে এলেন না। মহিলা আসলে চূড়ান্ত হতাশায় ভুগছিলেন। স্বামী তার প্রতিষ্ঠিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সময় দুর্দান্ত ভালো ছাত্র, চাকরিতেও বেশ হোমরা চোমরা। কিন্তু স্ত্রীর কাছে এসবের কিছুই কিছু না, সবই অর্থহীন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, তারপর আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠি পড়ব, কিন্তু যার চিঠি পড়ব তিনি লিখে দিয়েছেন নাম প্রকাশে প্রবল অনীহা। কিছুতেই নিজের নাম বলতে চাইছেন না, প্রবল অনীহা তার নাম প্রকাশে। বেশ, তার এই অনীহাকে সম্মান করে আমরা
তার নাম বলবো না, মানে বলতে পারবো না, সেই জন্যই বলবো না। চিঠিটা পড়ি। চিঠির বিষয়ে তিনি যেটা ঠিক করেছেন, ভক্তির টানে ভক্ত আসে। পড়ি সেই চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভক্তির টানে ভক্ত আসে কথাটা আংশিক নয়, পুরোপুরি সত্যি। তবে এর মধ্যে একটা শর্ত আছে। ভক্তের শুধু একটা কোমল মন থাকতে হবে, অন্য কিছু নয়। এই যে প্রতিদিন দলে দলে ভক্তরা ধর্মস্থানে ভিড় করে, এদের মধ্যে সঠিক ভক্তের অনুসন্ধান করতে গেলে ধন্দে পড়তে হয়। আবেগ নির্ভর হয়ে অনেকে পাড়ি জমান বিভিন্ন ধর্মস্থানে। ভাবটা এইরকম, ও যাচ্ছে আমাকেও যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যে পাত্রে ভগবত কৃপা লাভ করব সেটা যদি ফুটো হয়, কৃপা লাভের কিছুই তো আর অবশিষ্ট থাকবে না। পাত্রটা ফুটো হয় প্রাত্যহিক নানা ক্রিয়াকর্মে। এর মধ্যে লোভ, হিংসা, পরশ্রী কাতরতাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো যায়। আমাদের কোমল মনটা ভক্তির একটা পাত্র বই তো কিছু নয়। তাই মনের কলুষতা নিয়ে দেবদেবীর মন্দিরে গিয়ে অভীষ্ট লাভটা সঠিক মাত্রায় হয় না। স্বাভাবিকভাবে মনে বসত করে এক ধরনের বিরক্তি আর ক্রোধ, আর ইষ্টকে না পাবার হতাশা। সঠিক মাত্রায় ভক্ত টেনে আনতে পারে সাধু সঙ্গ, যেটা বিগ এফএম এর শরণাগত প্রতিদিন নিয়ম করে ভোর 5টা থেকে 7টা নিরবচ্ছিন্নভাবে প্রচার করে চলেছে, মনটাকে শুদ্ধ করার জন্য, যাতে আগামীতে কোনো ধর্মস্থানে গেলে অভীষ্ট লাভের পাত্রটা কণ্টক মুক্ত থাকে। কোনো রকম লোভ, হিংসা, হানাহানি সেখানে কোনো রকম ছিদ্র বিস্তার করতে না পারে। শুভেচ্ছান্তে নাম প্রকাশে প্রবল অনীহা। আপনি নামটা বলেননি, কিন্তু আপনার যে গভীর চিন্তার শক্তি, যে অনুভব করবার ক্ষমতা, সেইটা আপনি লুকোতে পারেননি, এইটুকু বলতে পারি। আপনি একেবারে ঠিক বলেছেন। আমাদের মনটা তো আসলে একটা পাত্র। সেই পাত্রে আমি যাকে যাকে রাখবো, যা যা কিছু রাখবো, সেগুলো থাকবে। আর সেগুলোর যে কাজ, সেই কাজগুলো করব। এই ধরুন, আমি যদি বলি যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীতে আপনি যদি খারাপ জিনিস ভরেন, সে পাকস্থলীর ক্ষতি করবে এবং সে তখন ভালো জিনিসকে প্রতিহত করবে। মানে আপনি খুব চমৎকার একটা উপমা দিয়েছেন, কিন্তু ভারী চমৎকার। মানে আমি কোনো তুলনা করছি না, বলা বাহুল্য, একেবারে প্রশ্নই ওঠে না তুলনা করবার। কিন্তু আমার পড়তে পড়তে খানিকটা ঠাকুরের শ্রী কথামৃত মনে পড়ে যাচ্ছিল আর কি। ওই রকম যে খুব সহজ উপমা দিয়ে বুঝিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেইটে আপনি করেছেন আর কি আপনার চিঠিতে। এবং এই রকম ভাবেই আপনার অনুভবের কথা, আপনার উপলব্ধির কথা দয়া করে আমাদের মাঝে মধ্যে চিঠি লিখে জানাবেন, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। নামটা বলতে পারলাম না আপনার, প্রবল অনীহা যখন। এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ছোটবেলার কথা বলি আপনাদের। ছোটবেলায় আমার বাবা মা আমাকে নিয়ে বাইরে বেড়াতে যেতেন। তখন তো মানে আমার বাবা আদালতে কাজ করতেন, ওকালতি করতেন। সে উকিলদের একটা লম্বা ছুটি থাকতো পুজোর সময়, আর আমার স্কুলও ছুটি। তাই অন্তত ধরুন 15-20 দিন তো বটেই, 1 মাস প্রায় বাইরে থাকতাম। ওই সাঁওতাল পরগনার কোনো একটা জায়গায়, মধুপুর, শিমুলতলা, এই সমস্ত জায়গায় মুখ্যত গিয়ে বিশ্রাম, ব্যাস। প্রচুর খাওয়া দাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো। মধুপুর, শিমুলতলা চষে ফেলেছি বলতে পারেন একটা সময়। যখন ফিরে আসতাম খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু যখন ফিরে আসতাম, বিশেষ করে ট্রেন থেকে নেমে বাইরে বেরিয়ে যখন হাওড়ার ব্রিজটা চোখে পড়তো না, তখন বুকের মধ্যে কিরকম একটা আকুলি বিকুলি করে উঠতো। বাইরে বেড়াতে খুব ভালো লাগে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফিরে আসতেও খুব ভালো লাগে। ওই যে পুরনো রাস্তা, পুরনো বাড়ি, ওই যে পুরনো বিছানা, পুরনো ঘর, এই সবের মধ্যে আবার পা গলাতে খুব 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 ভালো লাগে। এইসব কথাগুলো
কেন আপনাদের বলছি সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আমরা তো মোটামুটি ভারত ভ্রমণ করে এলাম, মানে আন্দামান নিকোবরকে বাদ দিয়েছি, কিন্তু ভারতের যে মূল ভূখণ্ড যেটা, এই এই যে মূল ভূখণ্ড, মানে যেটা ভূমি দিয়ে জমি দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত, সেই খণ্ডের সবকটি রাজ্যের একটি করে দুর্গা মন্দির দর্শন করে আমরা এবার পশ্চিমবঙ্গে ফিরে এলাম, নিজের ঘরে নিজের রাজ্যে ফিরে এলাম। প্রায় যেন ওই নেমন্তন্ন বাড়িতে বেশ কায়দা করে জামা কাপড় জুতো পরে বেরিয়েছিলাম, তো এবারে ঘরে এসে হ্যাঁ জামা কাপড় ছেড়ে হাত পা ছড়িয়ে বাড়িতে পরার পোশাক পরলাম। কিন্তু যত যাই বলি না কেন, শরণাগত পরিবারের কপালে তো শান্তি নেই, ঘুরে ঘুরেই বেড়াতে হবে। আর কেউ কেউ এরকম আছেন যারা খুব ঘুরে বেড়াতে পছন্দ করেন। আমি আপনাদের বলি, গল্পই বলি একটু, যে আমি মাঝে মাঝে বছরে একবার করে একটু বিদেশে ভ্রমণ করতে যাই, আমি আর আমার গিন্নি। তো এরকম মানুষ প্রচুর আছেন, তারা বলেন যে হ্যাঁ এই তো ফিরলাম, ফিরে আবার পরের সপ্তাহে অমুক জায়গায় চলে যাব। মানে পায়ের তলায় সর্ষে যাকে বলে আর কি, মানে কিছুতেই বাড়িতে মন টেকে না, এরকম মানুষ আছেন। কিন্তু আমরা যারা একটু ঘরকুনো মানুষ, তাদের একটু ঘরে বসতে ভালো লাগে। তো ঘরে বসা হয়ে গেল, এইবার আবার বাইরে যাব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ঘরের কথা শেষ করে এবার বাইরের কথা ফিরে আসছি গানের পর। সঙ্গে ওই ঘরে বসে আরাম করাটাও শেষ। শরণাগত পরিবারের কপালে তো শান্তি নেই, ঘুরে ঘুরেই বেড়াতে হবে। না, তবে এবার ঠিক করেছি যে গোটা ভারত দেখা হয়ে গেছে, সেসব চুকে গেছে, এবার পশ্চিমবঙ্গের মধ্যেই ঘুরব। কিন্তু কোথা দিয়ে শুরু করব? যেমন ভারত ভ্রমণ শুরু করেছিলাম সেই উত্তর দিয়ে, সেই লাদাখ থেকে শুরু হয়েছিল। তা পশ্চিমবঙ্গ শুরু করব পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের যে জেলা দার্জিলিং, দার্জিলিং দিয়ে শুরু করব। এই মন্দির আগে আমরা দেখেছি, কিন্তু সে অনেকদিন আগে, আর একবার নতুন করে দেখা যাক। দার্জিলিং এর মন্দির দেখব, তারপরে নেমে আসবো জলপাইগুড়িতে, তারপরে এরম নামতে 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 যাব। তো সে পরের কথা পরে হবে, আপাতত দার্জিলিং। কিন্তু দার্জিলিং জেলা নিয়ে, তার মন্দির নিয়ে কথা বলবার আগে দার্জিলিং নামটা কোত্থেকে এলো সেইটা তো ভালো করে বুঝে নেওয়া দরকার। তাই নিয়ে দুটো চারটে কথা বলি আপনাদের। আপনারাও তো জানেন যে কোনো একটা শব্দ, মানে বিশেষ করে সেই শব্দটা যদি বিদেশি শব্দ হয়, অন্য ভাষার শব্দ হয়, বিদেশি হতে হবে তার কোনো মানে নেই, ভারতের অন্য ভাষার শব্দ যদি হয়, সেইটা বাংলা ভাষায় বা যে কোনো ভাষার ক্ষেত্রেই সত্যি, কেমন করে পাল্টে অন্য রকম হয়ে যায়। এখানকার লোক সেটাকে এখানকার মতন খানিকটা করে নেয় যে কোনো কিছু। এইটা 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 মানুষের স্বভাব, সব ক্ষেত্রেই তাই হয়। মানে ভাষার ক্ষেত্রে হয়, রান্নাবান্নার ক্ষেত্রে হয়, পোশাকের ক্ষেত্রে হয়, যা কিছু বলুন না কেন, সেই সমস্তটা মূলে যেটা ছিল সেটাকে মানুষ তার নিজের যে যে ধরন ধারণ তার সঙ্গে মিলিয়ে নেয়। তো যাই হোক, যেমন যেটা বলছিলাম আর কি, যে দার্জিলিং, এই দার্জিলিং নামটা আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি দার্জিলিং কথাটা এলো কোথা থেকে, দার্জিলিং কথাটা এলো কোথা থেকে, তাজেন গোলং, তাজেন গোলং, এটা হলো লিম্বু ভাষার একটা শব্দ। এই রে, আবার তো জিজ্ঞেস করছেন লিম্বু ভাষাটা আবার কি? লিম্বু আসলে এক ধরনের জাতির নাম, নেপালি, ভুটানি, লিম্বু। নেপালে প্রচুর মানুষ এইরকম আছেন, লিম্বু সম্প্রদায়ের মানুষ। তো তাদের ভাষা হচ্ছে এই লিম্বু ভাষা। তাতে করে দার্জিলিং এর নাম ছিল তাজেন গুলুং, সেই ভাষাতে এই শব্দটা ছিল। তো তাজেন গুলুং কথাটার মানে কি? মানেটা কিন্তু বড় সুন্দর, কবিতার মতো সুন্দর লাগবে। বলছে পাথর যারা একে অন্যের সঙ্গে কথা বলে, পাথর যারা একে অন্যের সঙ্গে কথা বলে। একদম কবিতা বলে মনে হয় না?
তো মনেই যখন হয় তখন আজকের মতো শেষ করি। শরণাগত কবিতা পড়তে হবে তো, রবীন্দ্রনাথের কবিতা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। হ্যাঁ, এইবারে তাহলে রবীন্দ্রনাথের কবিতা তাই দিয়ে শেষ। কাছে এলো পুজোর ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। মাস্টার মশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা। ছেলেটা বেঞ্চিতে পা দোলায়, ছবি দেখে আপন মনে। কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল। আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে। কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র। হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে, ধারে মিলবে কোন দোকানে। মনে রেখো পাড়ের শাড়ি, সোনায় জড়ানো শাঁখা, দিল্লির কাজ করা লাল মখমলের চটি। আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই, এখনো তার নাম মনে পড়ছে না। ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায়। এবার আবু পাহাড়ে না মাদুরা, না ডালহৌসি কিংবা পুরী, না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগলছানা 5-6টা করে। তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে। কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে।